হতে পারে মাটির ভাঙাচোরা টিনের বেড়ার ঘর, তবে এই ঘরটার মধ্যেই কিন্তু আমি আমার শান্তিটাকে খুঁজে পাই। জানো তো, এই ভাঙাচোরা ঘরটার মধ্যে কিন্তু অনেক ভালোবাসা জড়িয়ে আছে। আর জানো তো, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে এই ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে ছাদ দিয়ে দিই। পরে জানো তো, ঘরের সামনে মারুলি জলটা দিই। জানো তো, এই ঘরটার মধ্যেই মা লক্ষ্মীর বিরাজ করে। কেন বলো তো? এই ঘরের মধ্যেই না আমাদের সমস্ত কিছু রাখা থাকে। সমস্ত কিছু বলতে ওই যে চাল, তারপরে তোমার যা যা লাগে খাবার দাবার, প্রত্যেক দিনই সমস্ত কিছু রাখা থাকে। হতে পারে ওই ঘরে আমরা ঘুমোতে চাই, তবে এই ঘরটা আমার কাছে অনেকটাই শান্তির। তো এই ঘরে বসেই ডোডোর পাপা নিজের কাজ করে এবং সেই কাজ থেকে আমাদের কিন্তু প্রত্যেক দিনের পেট চলে। তাই জানো তো, ঘরটার প্রতি আলাদাই একটা ভালোবাসা আছে। জানো, ঘরটার মধ্যে এলে পরে আমি যেন একটা আলাদাই শান্তি পাই। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো ওই দিক দিয়ে আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল। তারপরে সুন্দর করে মারুলিটা দিয়ে দিয়েছি। আজকে সকালে উঠেছি অনেকক্ষণ, জানো তো। তো বন্ধুরা, চলো তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো রবিবার, আর আজকের ব্লগটি শুরু করেছি সকাল 6টা 15 থেকে। তো ওইদিকে আমার ঘরের ভেতরকার মোটামুটি করে কাজকর্মগুলো হয়ে গেছে। তারপরে সোজা চলে এসেছি কালকেকার রাতে যে সমস্ত বাসি বাসনগুলো রাখা ছিল সেই সমস্ত বাসি বাসনগুলো মাজা ধোয়া করতে। তো জানো তো, সকালে উঠেই না আজ ভীষণ কুয়াশা পড়েছিল এবং ভীষণ শীত করছিল। তবে জানো তো, আস্তে আস্তে কুয়াশাটা কাটছে, তবে যেন ঠান্ডা শীতল একটা ফুরফুরে বাতাস দিচ্ছে। তাও কিন্তু আমাদের গ্রামের গৃহবধূদের এরকমভাবেই সংসারের সমস্ত কাজকর্মগুলো খোলা মাঠের ধারে এবং আকাশের নিচেই করতে হয়। যাই হোক, কথা বলতে বলতে দেখো ঝটপট করে রাতের বাসনগুলোকে মেজে নিচ্ছি। ওই দিক দিয়ে আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার ঘরের দিকে নিয়ে আসছি। এরই মধ্যে ডোডো ঘুমোচ্ছে। সকালে আমি যখন বিছানা ছাড়ি তখন কিন্তু ও একবার উঠেছিল, তবে ওকে আবারও ঘুম পাড়িয়ে আমি কিন্তু সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়েছি। কেন জানো তো, ছোট বাচ্চা এখন যদি ঘুমের থেকে উঠে পড়ে না, ও বাইরে বেরোনোর জন্য একেবারে ছটফট করবে। তাই ওকে আবারও ঘুম পাড়িয়ে আমি কিন্তু এদিকে কাজকর্মগুলো ঝটপট করে সেরে নিচ্ছি। তো এই দিক দিয়ে এরই মধ্যে সমস্ত বাসি কাজ এখনো হয়নি, একটা কাজ বাকি আছে। সেই কাজটি হলো ওই যে ঘর মোছা। তবে এইদিকে আমি বাইরেকার কাজগুলো সেরেই কিন্তু ঘরের কাজে যাব। তো এই যে কড়াই আর হাঁড়ির মধ্যে সার্ফ আর ছাইটা ভালো করে লেপে দিচ্ছি। এতে করে আমার বাসনগুলো মাজতে অনেকটাই সুবিধে হবে। সেই কারণে জানো তো বন্ধুরা, আমরা যে রান্না করি না কাঠ দিয়ে এবং পাতা দিয়ে, তবে জানো তো আমি কাঠ দিয়ে যেই জ্বালানিগুলো রান্না করা হয় তারপরে যেটা ছাই হয় সেই ছাইটা রেখে দিই। পাতার জালে রান্নার ছাইটা রাখি না। সেই ছাইটা আমি কচু গাছের গোড়ায় দিয়ে দিই। কেন জানো তো, সেই ছাইটা দিয়ে না এই কড়াই হাঁড়িতে সার্ফ ছাই লেপলে পরে কালি উঠতেই চায় না। তবে কাঠের জালে রান্নার যে ছাইটা থাকে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায়। তাই কাঠের জালে রান্নার ছাইটাই আমি রেখে দিই। এরই মধ্যে সমস্ত বাসি কাজ হয়ে গেল, ব্রাশ করে নিয়েছি। তো ওই দিক দিয়ে সকলকে চা দিয়ে দিয়েছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9টা 30। তো এইদিকে আবার কিন্তু সকালে আলু সিদ্ধ ভাতটা হয়ে গেল। সকালে আজকে বেশি কিছু করিনি, শুধুমাত্র আলু সিদ্ধ ভাত করেছি। কালকেকার ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, সেই তরকারিটি রয়ে গেছে। সেই জন্য আজকে যেন তো আর বেশি কিছু করলাম না, সেই তরকারি এবং আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তবে জানো তো, নতুন আলু দিয়ে গরম গরম আলু সিদ্ধ ভাত খেতে কিন্তু মন্দ লাগে না, ভীষণ পছন্দ হয়। তো এইদিকে আমি ফ্যানটা উপর দিলাম আর ডোডোকে ঘরের মধ্যে দিয়েছি কাজ করতে। কাজ বলতে ওকে পড়িয়েছে ওর পাপা, তো পড়ানোর পর ওকে আমি নিজের কাজটা নিজের করতে শেখাই, জানো তো, প্রতিটা মুহূর্তে।
কেন জানো তো, মানুষকে এর কোন পরিস্থিতি কখন কিভাবে আসে কেউ জানে না। তাই নিজেকে নিজের কাজটুকু অন্তত করতে জানতে হয়, এটুকু নিজের কাছে একটা স্বাবলম্বী বলতে পারো। তাই ওর ব্যাগটা ওকে আমি বলছি যেখানে ছিল সেখানেই রেখে এসো। আর দেখো, ব্যাগটা রাখতে গিয়ে আমার ওই ট্রাইপডটা ফেলে দিয়েছে, তারপর ঠিক করে জায়গা মতো রাখলো, রেখে কিন্তু চলে এসছে। ওদিক দিয়ে ডোডোর পাপা বাজার গেছিল, বাজার থেকে কিছুটা মতো আজকে মাছ নিয়ে আসবে বলেছে। আজকে রবিবার, চিকেন খাই সকলেই রবিবার মানেই। তবে আমি আজকে বলেছি চিকেন আনতে হবে না, বৃহস্পতিবার মানে বড়দিনের দিন আমরা চিকেন খেয়েছিলাম, সেই কারণে আমি বলছি একটু মাছ নিয়ে আসো, ছেলেটাও ছোট, ও মাছ খেতে বড্ড পছন্দ করে। সেই জন্য এখানে মাছ, একটু মাছের মাথা আর ও মাছের তেল নিয়ে এসছে। তো মাছের তেলটা আর মাছটা আজকে রান্না করব, মাছের মাথাটা কালকেকার জন্য রেখে দেবো। এদিক দিয়ে দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে দুপুরকার। তারপরে এই দেখো টক বকিয়ে ঝোল ফুটছে, ফুলকপি এবং আলুর ঝোল। এদিক দিয়ে ডোডোর জন্য আমি কিছুটা পরিমাপের তরকারি তুলে রাখলাম। কেন জানো তো, তোমরা তো জানোই ও ঝাল ঝাল তরকারি খেতে একটুও পছন্দ করে না, সেই কারণে আমি তরকারিটি তুলে রেখেছি। তারপরে পরিমাপ মতো লঙ্কার গুঁড়িটা দিলাম। এই শীতের দিনে কাঠের জালে রান্না করতে কিন্তু বেশ লাগে, মন্দ লাগে না। তো বন্ধুরা চলো তরকারিটি হতে হতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিই। আমাকে মানসী বনু কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদি ভাই। তো মানসী বনু, সত্যি বলতে অনেক অনেক ভালোবাসা। আর একটা কথা বলি, তুমি না অনেক দিন পর আমাকে কমেন্ট করলে, আর সত্যি বলতে তোমার কমেন্টটা পড়ে আমি সত্যি ভীষণ খুশি হয়েছি। কেন বলো তো, সত্যি ভালো কমেন্ট করেছো, তার সাথে অনেক দিন পর তোমার কমেন্ট পেলাম। সত্যি বলতে পুরনো মানুষগুলো যখন আবারও নতুন করে কমেন্ট করা শুরু করে তখন এত ভালো লাগে কি বলবো। তখন মনে হয়েছে যাই হোক, মানুষগুলো আমাকে একবারে হলেও ভোলেনি, একটু হলেও আমাকে মনে রেখেছে। আচ্ছা মানসী বনু, তুমি কেমন আছো? তোমাদের বাড়ির সকলে কেমন আছে? অবশ্যই কিন্তু আমাকে বলবে। তো এই দেখো কথা বলতে বলতে আমি ঝোলের মধ্যে মাছ দিয়ে দিয়েছি। তো মাছগুলো কিন্তু টকবকিয়ে ফুটে গেছে। আজকে মাছ ছিল 8 পিস মতো, মাথা ছিল 3 পিস, মাথাগুলো 3 পিস রেখে দিয়েছি আর মাছগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো ওই দিক দিয়ে গলিয়ে দিলাম, কেন বলো তো, ঝোলটা যাতে একটু গাঢ় হয়। আমাদের বাড়িতে ডোডোর পাপারা আবার ট্যাসট্যাসানি ঝোল খেতে পছন্দ নয়। ট্যাসট্যাসানি বলতে একদম ঝোল টাইপের জিনিসটা, ও একটু গাঢ় গাঢ় টাইপের জিনিস খেতে বেশি পছন্দ করে। এই দেখো মাছের তেলটা যে রেখেছিলাম সেটাকে একটু বেগুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। তো এই দেখো এই দিক দিয়ে আমার মোটামুটি করে মাছের তেলটাও হয়ে এসছে। এরপরে কিন্তু একেবারে করব ওই যে কিছুটা ফুলকপির ডাঁটা, সিম, আলু, বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো বসিয়ে দিয়েছি কড়াইয়ে, আর এটা নামিয়ে নিয়েছি। তরকারিটা ভীষণ সুন্দর দেখতে হয়েছে জানো, খেতেও অপূর্ব হয়েছিল। তো এই চচ্চড়িটা করছি স্পেশালি রাতে রুটি খাওয়ার জন্য। মাছ আলু ঝোল দিয়ে আমার জানো তো রাতে রুটি খেতে খুব একটা পছন্দ হয় না, তবে ডোডোর পাপার আবার আপত্তিও থাকে না, তাও এই তরকারিটা করলাম, থেকে গেলে কালকে খাওয়া যাবে। শীতকালে আবার একটা সুবিধা আছে, এই তরকারি পাতি রেখে দিলে রাখা হয়। কেন বলো তো, আমাদের তো আর ফ্রিজ নাই, আর জাল দেওয়ারও কোনো ঝামেলা থাকে না। এইদিকে স্নানটা সেরে নিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে আজ যেন স্নান করতে নিতে, 4টে বেজে গেছে। আর এই শীতের কনকনে ঠান্ডায় কিন্তু স্নানটা করে নিলাম। এই যে আমার স্বপ্নের ভালোবাসার এই তুলসী মঞ্চটা সুন্দর করে ধুয়ে মুছে নিচ্ছি। চারিদিক দিয়ে একটু কসমেটিকের সাহায্যে ঘষে নিই, জানো তো একটু হলেও ধুলো ময়লাগুলো যদি লেগে থাকে না তাহলে চলে যাবে, সেই কারণে। আর ওইদিকে সমস্ত ঠাকুরের গায়ে জল দিয়ে দিলাম, তুলসী গাছেও কিন্তু জল দিয়ে দিয়েছি। আর আজকে ডোডোকে স্নান করিয়েছি, করানোর পর ওকে কিচ্ছু কেয়ার করা হয়নি, মানে ওকে কোনো ক্রিমই মাখানো হয়নি, আমি সময়ই পাইনি। তো আমি ওই দিক দিয়ে কিন্তু তুলসী গাছে জল দিলাম, ঠাকুরের নাম জপ করলাম, তারপরে ডোডোকে এইদিকে এসছি ক্রিম মাখাতে। আর ওই ক্রিম মাখতে এসে আমার সাথে তো কত গল্পই না করে জানো। আমরা মা ছেলে সারাদিন যে কীভাবে গল্প করি নিজেরাই জানি না, এক এক সময় আমি হাসি পাই জানো, ওর আর আমার গল্পগুলো মনে পড়ে। যাই হোক চলো, ওকে ক্রিমটা মাখাতে মাখাতে তোমাদের সুন্দর আবারও একটি কমেন্টের উত্তর দিয়ে দিই। আমাকে এক দিদিভাই কমেন্ট করেছেন, তো দিদিভাই আমাকে বলেছেন অবশ্যই তোমার পাশে থাকবো, কারণ তোমার ফ্যামিলি আমার খুব ভালো লাগে, আর তোমার
রান্নাগুলো বেশ ভালো লাগলো। সত্যি বলতে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো সত্যি আমাকে নেক্সট দিনের একটা ব্লগ বানাতে প্রচুর মোটিভেট করে। তোমাদের সকলের কাছেই আমি অনুরোধ করছি, যারা এখনও অবধি আমার ব্লগটি দেখে আমার পাশে আছো, তোমরা প্লিজ এভাবে পাশে থেকো। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি আমার সাফল্যতায় অবশ্যই পৌঁছাতে পারবো না। তো এই যে ওইদিকে ডোডোকে কিন্তু ক্রিম মাখিয়ে রেডি করে দিলাম, ওকে খাইয়ে নিয়েছি, নিজেরাও খেয়েছি। অনেকক্ষণ পর আবারও ব্লগটি শুরু করলাম, এই ধরো 1.5-2 ঘন্টা পর। তো এরই মাঝে সন্ধ্যা দিলাম, রুটির আটা মেখে রেখেছি। তারপরে ডোডোকে কিন্তু আমি একটু পড়তে বসিয়েছিলাম। তো এই যে লঙ্কাগুলো এদিকে ঝুড়িতে করে এনে রেখে দিয়েছিলাম, প্যাকেটে করেই রাখা ছিল। ডোডোর পাপা ওই যে নিয়ে আসলো না বাজার থেকে, তোমরা দেখলে সেই লঙ্কাগুলো। সারাদিনে সেরকমভাবে খুব একটা সময় পাই না, কেন বলো তো, সংসারে খুঁটিনাটি কাজ করতে করতে কখন যে সময়টা চলে যায় নিজেই বুঝতে পারি না। আর শীতের বেলা যতই সকালে উঠি না কেন, কাজ যেন এগোয় না। তাই ভেবেছিলাম আজকে সমস্ত কাজকর্ম করার পর যখন ভিডিও এডিট করব, তার আগে আমি এই লঙ্কার বোটাগুলো ফেলে রাখবো। কেন জানো তো, লঙ্কার বোটা ফেলে রাখলে পরে লঙ্কাটা বেশ অনেক দিন যায় কিন্তু। এই যে তারপরে একটুখানি বসলাম, বসার পরই টোটোকে নিয়ে বসেছি জানো, ও ঘুমিয়ে গেল। ও আর জেগে থাকতে পারছে না, কারণ কি বলো তো, আজকে দুপুরবেলা ঘুমায়নি, সেই কারণে ও ঘুমিয়ে গেল, আর কিছু বললাম না। আর এখন বাজে রাত্রি 9টা। এখন চলে এসেছি রাতে রুটিগুলো করতে। আর জানো তো, আমি ওই যে ছাঁকনিটা কিনেছি না রুটি সেকার, ওই ছাঁকনিটা দিয়েই কিন্তু আমি রুটিগুলোকে 2 দিন ধরে হলো সেঁকছি। এতে করে যেন রুটিগুলো অনেকটাই সুন্দর হচ্ছে। তাওয়ার মধ্যে করলে সুন্দর হতো ঠিকই, তবে কি বলতো, সেরকমভাবে রুটিগুলো ফুলতো না। আর এই দিক দিয়ে আমি কিন্তু ঝটপট করে একদিকে আটা বেলছি, আর একদিকে কিন্তু রুটিগুলোকে সেঁকছি। চলো তোমাদের আবারও একটি সুন্দর কমেন্ট পড়ে শোনাই। রিমা হোম ব্লগ বলে একজন আমাকে বলেছেন, শুরু করলাম। আচ্ছা, অনেক ভালোবাসা গো। এভাবেই তোমাদেরকে আবারও বলছি, আমার পাশে থেকো, সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা, এই দেখো গল্প করতে করতে আমি কিন্তু ঝটপট করে রুটিগুলো বেলে নিয়েছি। আর এদিক দিয়ে একদিকে সেঁকছিলাম আর একদিকে বেলছিলাম। এই দেখো এদিকে তাওয়ার মধ্যে কিন্তু আমি আজকে ফোলাইনি, আমি একেবারে এই ছাকনাটার মধ্যে ফুলিয়ে দিচ্ছি। আর রুটিগুলো কত সুন্দর করে ফুলছে, তাই না? দেখো, জানো তো, লুচি রুটি এগুলো কিন্তু ফোলার মধ্যেই মজা। যদি না ফোলে না, সেদিন আর রুটি লুচি করতে একটুও ভাল লাগে না। তাই জানো তো, আমার মনে হয় যে রুটি লুচি এগুলো যত ফুলবে ততই যেন ভাল লাগবে। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইল। আজকে এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। তোমাদের সাথে দেখা হবে আবারও একটি নতুন ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে। তো বাই, সকলে ভালো থেকো, টাটা।